কেনেডি পরিবারকে ঘিরে ছড়িয়ে আছে এক অদৃশ্য মায়াজাল। মৃত্যু, ষড়যন্ত্র, রাজনৈতিক সংঘর্ষ এবং অজানা প্রশ্ন, যা আজও ইতিহাসের অন্ধকারে ঢাকা পড়ে আছে। এ পরিবার শুধু আমেরিকার নয়, বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত, সবচেয়ে রহস্যময় বংশ। 22 নভেম্বর 1963, ঝকঝকে রোদেলা সকাল। ডিলি প্লাজায় শত শত মানুষ দাঁড়িয়েছিল তাদের প্রিয় প্রেসিডেন্টকে দেখবে বলে। কয়েক সেকেন্ড পরেই সবকিছু পরিবর্তন হয়ে গেল চিরতরে। প্রথম গুলির শব্দ শোনা গেল, তারপর দ্বিতীয়টি। মাত্র কয়েক সেকেন্ডে জন এফ কেনেডির জীবন শেষ হয়ে গেল। তার গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ল বিষ কেয়স। একটি জাতি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অ্যাবে জ্যাপ্রুডারের 26 সেকেন্ডের সেই ঐতিহাসিক ফুটেজ, যা ইতিহাসবিদরা আজও প্রতি ফ্রেম ধরে বিশ্লেষণ করেন। বিশেষ করে ফ্রেম 313, যেখানে প্রেসিডেন্টের মাথায় গুলির আঘাত স্পষ্টভাবে দেখা যায়। এই ফ্রেমই বহু ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। সরকার দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করল, ওয়ারেন কমিশন। তারা জানালো লি হার্ভে অসওয়াল্ড একাই শুটার। কিন্তু অসংখ্য সাক্ষ্য, শব্দ রেকর্ড এবং ভিডিও বিশ্লেষণের সাথে এই সিদ্ধান্ত বহু ক্ষেত্রেই মেলে না। সবচেয়ে বিতর্কিত অংশ, ম্যাজিক বুলেট থিওরি। সরকারের দাবি একটি মাত্র বুলেট 2 মানুষের দেহে 7টি আঘাত করেছিল। বুলেটটি প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায়। ফলে গবেষকদের অনেকে বলেন এটি বিজ্ঞানসম্মত নয়, বরং অসম্ভবের কাছাকাছি। আর গ্র্যাসি নল, ডিলি প্লাজার সেই ছোট সবুজ ঢাল, যেখানে বহু প্রত্যক্ষদর্শী বলেছিলেন তারা গুলির শব্দ শুনেছেন ওই দিক থেকে। কেউ বলেছে তারা ছায়ার মতো অজ্ঞাত কিছু মানুষকে দৌড়াতে দেখেছে। কেউ বলেছে বন্দুকের ধোঁয়ার মতো কিছু দেখেছে বাতাসে। আরও বড় রহস্য তৈরি হয় যখন লি হার্ভে অসওয়াল্ডকে লাইভ টিভির সামনে হত্যা করা হয়। জ্যাক রুবি, এক নাইট ক্লাব মালিক, যে পুলিশদের সামনেই তাকে গুলি করে মেরে ফেলে। অসওয়াল্ড সত্য বলার আগেই সব বন্ধ হয়ে যায়। কেন রুবি তাকে হত্যা করল? সে কি একা কাজ করেছিল, নাকি তাকে ব্যবহার করা হয়েছিল? রুবির উত্তর কেউ কখনো জানতে পারেনি। কেনেডি পরিবারের প্রথম আঘাত ছিল এরও আগে, তাদের শিশু পুত্র প্যাট্রিক বুভিয়ের কেনেডির মৃত্যু। জন্মের মাত্র 39 ঘন্টা বয়সে সে মারা যায়। সরকারি কারণ ফুসফুসের সমস্যা, যা তখনও চিকিৎসা বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ ছিল। কিন্তু পরবর্তী মেডিকেল রিপোর্টে দেখা যায় অসঙ্গতি। হোয়াইট হাউসের চিকিৎসা সিদ্ধান্তে প্রশ্ন ওঠে, কেন এত দেরিতে শিশুটিকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছিল? এমনকি আজও প্যাট্রিকের মৃত্যু অনেকের কাছে রহস্যময়। কেনেডি পরিবারের দ্বিতীয় বড় ট্র্যাজেডি আসে 1999 সালে। জন এফ কেনেডি জুনিয়র, যাকে আমেরিকার প্রিন্স বলা হতো, যাকে ভবিষ্যতের প্রেসিডেন্ট হিসাবেও দেখা হয়েছিল, সে নিজের ছোট বিমান নিয়ে উড়েছিল মার্থাস ভিনিয়ার্ডে যাওয়ার জন্য। রাতের অন্ধকারে তার বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কয়েক ঘন্টা পর নিশ্চিত হয় বিমানটি সমুদ্রের ঢেউয়ের নিচে হারিয়ে গেছে। সরকার বলেছিল এটি একটি দুর্ঘটনা। জেএফকে জুনিয়র নাকি দিক হারিয়ে ফেলেছিলেন, যা পাইলটদের ভাষায় স্পেশাল ডিসওরিয়েন্টেশন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন কোনো মেডে সিগন্যাল পাঠানো হয়নি? কেন বিমানে ব্ল্যাক বক্স ছিল না? কেন তার বিমান হঠাৎ দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে? অনেকে বলে সে রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠছিল। আরও অনেকে বলে এ ছিল শুধু দুর্ভাগ্যজনিত দুর্ঘটনা। তবে সত্যের এক বড় অংশ আজও অজানা। কেনেডি পরিবারের ওপর যেন ছায়া ফেলে আছে এক অদৃশ্য অভিশাপ। এক প্রেসিডেন্টের হত্যাকাণ্ড, এক নবজাতকের মৃত্যু, আর এক সম্ভাবনাময় নেতার অকাল মৃত্যু। এসব মিলিয়ে মানুষের মনে তৈরি হয়েছে দ্য কেনেডি কার্স ধারণা। যদিও ইতিহাসবিদরা বলেন এটি কেবলমাত্র ঘটনাচক্র, কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস এই পরিবারকে ঘিরে সত্যিই কিছু অদৃশ্য শক্তি কাজ করেছে। আজও বহু নথি সিল করা, বহু প্রমাণ প্রকাশ হয়নি, বহু সাক্ষী আর জীবিত নেই। তাই সত্যের কিছু অংশ আমরা জানি, কিন্তু পুরো সত্য এখনও অন্ধকারের আড়ালে। এ রহস্য ইতিহাস কি কোনোদিন পুরোটা বলতে পারবে, নাকি কেনেডি পরিবারের মায়াজাল চিরকালই রহস্য হয়েই থাকবে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল দেশের ক্ষমতাধর ব্যক্তি প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং তার 2 পুত্রের করুণ মৃত্যু রহস্য আজও উদ্ঘাটিত হয়নি।
এরকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে অলে প্রেস করে সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।